আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে। অর্থাৎ এই ভিডিওতে টোটাল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং দেখো, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিও দেখছো প্রত্যেকেই অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং ভিডিওটি পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে যারা প্রিপারেশন নিচ্ছে তারা এই ক্লাসগুলি রেগুলার পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোনটি ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস। অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমলকি। আমলকিতে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই 4টির মধ্যে। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন খনিজ দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। অর্থাৎ আমাদের শরীরে যে জলের পরিমাণ সেই পরিমাণ নির্দিষ্ট রাখে কোনটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। সোডিয়াম আমাদের দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কোনটি মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। এখানেও কিন্তু আয়োডিন হবে কারেক্ট আনসার। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে প্রোটিনের অভাবে কোন রোগ হয়। অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, যেখানে সেই রোগটি হচ্ছে প্রোটিনের অভাবজনিত একটি রোগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যারাসমাস। অবশ্যই তোমরা মনে রাখবে, ম্যারাসমাস একটি রোগ যেটি প্রোটিনের অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ইউনিসেফ এর পুরো নাম কি। অর্থাৎ এটার ফুল ফর্ম কি হবে। তো দেখো, তোমরা অবশ্যই মনে রাখবে এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অর্থাৎ দেখো, এই যে 4টি অপশান রয়েছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি। অবশ্যই তোমরা এই ফুল ফর্ম কিন্তু মনে রাখবে, কোথায় কী রকমের বানান রয়েছে এগুলো সঠিকভাবে কিন্তু মনে রাখবে। দেখো, এখানে বলা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 11ই ডিসেম্বর 1946। 11ই ডিসেম্বর 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত। সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহরে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিশু মৃত্যু হার গণনা করা হয় এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। শিশু মৃত্যু হার। শিশু মৃত্যুর হার এটিকে কি বলা হয়, ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR। তো এই যে শিশু মৃত্যু হার গণনা করা হয় এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে
1000 শিশুর মধ্যে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি, ইনফ্লুয়েঞ্জা কি? তো ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ, ঠিক আছে, বায়ুবাহিত রোগ। এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে নিম্নের কোনটি বায়ুবাহিত রোগ, তখন হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রোটিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 12 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, শক্তি পাওয়া যায় না। এই 4টি অপশানের মধ্যে কোনটি থেকে শক্তি পাওয়া যায় না? তো তোমরা অবশ্যই মনে রাখবে ভিটামিন থেকে শক্তি পাওয়া যায় না। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন একটি সংশ্লেষিত খাদ্য হলো, এই 4টির মধ্যে কোনটি একটি সংশ্লেষিত খাদ্য? এটা সঠিক উত্তর হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে সংশ্লেষিত খাদ্য। পরবর্তী প্রশ্ন সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো, সাধারণ মাছি কোন রোগ ছড়ায়? তো সাধারণ মাছি যে রোগ ছড়ায় সেটির নাম হচ্ছে টাইফয়েড, টাইফয়েড। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে খারিফ ফসলের উদাহরণ হলো, অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটি হচ্ছে খারিফ ফসল? এটা কারেক্ট আনসার হয়ে যাবে ভুট্টা। ভুট্টা হচ্ছে খারিফ ফসল। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো জিয়ারডিয়াসিস রোগটি হলো, জিয়ারডিয়াসিস রোগটি হলো কি ঘটিত? কি ঘটিত হবে? এটা হচ্ছে আদ্য প্রাণী ঘটিত, আদ্য প্রাণী ঘটিত। এখানে তোমরা মনে রাখবে আদ্য প্রাণী প্রোটোজোয়া, যদি অপশানে থাকে প্রোটোজোয়া তবু হবে কিন্তু কারেক্ট আনসার। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে কোনটি? কোনটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে? রাইবোজোম, রাইবোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে। দেখো আরও একটি ফুল ফর্ম রয়েছে, এটা বলা হচ্ছে FSSAI, এর পুরো নাম কি? অর্থাৎ এটির ফুল ফর্ম কি হবে? তো দেখো এটার ফুল ফর্ম কি হবে, তোমরা মনে রাখবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে গেল অপশান ডি। অবশ্যই তোমরা বানানগুলো কিন্তু সঠিকভাবে মনে রাখবে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে FSSAI কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 5 সেপ্টেম্বর 2008-এ, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী দেখো 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি বা নিউ দিল্লি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে রোম, রোম হবে এখানে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটার কারেক্ট আনসারও কিন্তু রোম হয়ে যাবে, রোম। অপশান বি এখানেও সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে WFP এর পুরো নাম কি? অর্থাৎ এটার ফুল ফর্ম কি হবে? এটার ফুল ফর্ম হয়ে যাবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তো দেখো এখানে বানানগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে কারেক্ট আনসার, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম বানানটি রয়েছে এটা কিন্তু মনে রাখবে, আর এখানে কিন্তু ফুড হবে, ফুডস কিন্তু হবে না। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
পরবর্তী 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা। জেনেভা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন। ওয়াশিংটন শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার। দেখো 26 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, FCI কত সালে গঠিত হয়? তো এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 14 জানুয়ারি 1965। 1965 14 জানুয়ারি, তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো FCI এর পুরো নাম কি? এটার পুরো নাম আমি কিছুক্ষণ আগেই বললাম, এটার পুরো নাম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে FCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, NHM এর পুরো নাম কি? এটার ফুল ফর্ম কি হবে? এটার ফুল ফর্ম হয়ে যাবে ন্যাশনাল হেলথ মিশন। অপশান সি, ন্যাশনাল হেলথ মিশন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় বারবার এসে থাকে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। যারা যারা ভিডিও দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা নিয়মিত এই ক্লাসগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ICDS এর রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।